রেজাউল্লাহ উস্তাজ, আমরা জবাব দিচ্ছিলাম আল্লাহর সত্তা আরশের উপরে আছে, এটা আপনি বলেছেন। এই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল আল্লাহর কুদরতি হাত পা সাবেত করা, এর সাথে একটা পরিপূরক কথা হলো আমরা বলি যে আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি, তা আমরা সরাসরি আল্লাহর পায়ে সেজদা করলে অসুবিধা কি? কুদরতি কেন বলতে হবে? বিষয়গুলো একটু জানবো। এই প্রশ্ন যিনি করেছেন তাকে ধন্যবাদ জানাই। এই বিষয়গুলো আমাদের সামনে আসা প্রয়োজন কোরআন ও সুন্নাহর আলোকে। সমাজের প্রচলন না, সমাজে আমাদের আলেমরা যেভাবে কথা বলেন ওইভাবে না, কোরআন সুন্নাহ নির্ভর কথা আসা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে তার কয়েকটি অঙ্গের কথা উল্লেখ করেছেন। যেমন ইয়াদের কথা বলেছেন, ইয়াদ মানে হাত, অজ কথা বলেছেন, মুখমণ্ডল, আইনের কথা বলেছেন, চোখ, সাকের কথা বলেছেন। সাক হচ্ছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পায়ের নলা, এইগুলি কোরআন মজিদে এসেছে। আর সহিহ সুন্নাতে এই কয়েকটির সাথে আরো দুইটি অতিরিক্ত অঙ্গের কথা রয়েছে। একটা হচ্ছে কাদাম, পায়ের পাতা, যেটা গোড়ালির নিচ থেকে যেটার উপরে ভর করে আমরা হাঁটি, ফুট, পায়ের পাতা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আঙ্গুল। এখন এগুলি ব্যাখ্যাটা কি? আমাদের অতীতের ইমামগণ আমাদেরকে বলেছেন যে এগুলির কোনো ব্যাখ্যা করার আদৌ প্রয়োজন নেই। এগুলি যেই অর্থে আছে এই অর্থে এগুলি আল্লাহর জন্য প্রযোজ্য। আমরা ঈমান আনবো, আমরা যতটুকু জেনেছি অতটুকু ঈমান আনবো। এগুলি অর্থ আমরা জানি, মালুম। আমরা ঈমান বিহি ওয়াজিব, ঈমান আনতে হবে। সুআল আনহু বিদআ, এ নিয়ে ব্যাপক প্রশ্ন করা এটা হচ্ছে বেদাত। আর আল কাইফু মাজহুল, ধরনটা আমরা জানি না। সুন্দর কথা। তার আর কোনো সমস্যা নাই। তারপরে অতীতের কোন ইমাম বলেছেন আমির রুহা কামা জাত, এগুলি আল্লাহর পরিচয়। যে শব্দগুলো অঙ্গ রিলেটেড, আমির রুহা, চালিয়ে যাও, কামা জাত, যেইভাবে এসেছে, যেইভাবে এসেছে এইভাবে। ওই হাত, কুদরতি হাত, পা দরকার নাই, যেইভাবে এসেছে, যেই শব্দ এসেছে এইভাবে। সুন্দর কথা, এটা আসল কথা, চমৎকার কথা। আচ্ছা, এখন আসেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আজম, যাকে হানাফি মাযহাবের লোকেরা বিতর্কিত করেছে, অন্যায়ভাবে বিতর্কিত করেছে। দুঃখের সাথে বলতে হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার উপর সর্বপ্রথম কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার। নাম দিয়েছেন ফিকহুল আকবার, সবচেয়ে বড় ফিকহ। মানে এই যে ওযুর ফরজ, নামাজের ফরজ, রোজা কি করতে হবে, হ্যাঁ এগুলি জানতে হবে, এগুলি ফিকহ। কিন্তু সবচেয়ে বড় ফিকহ হচ্ছে আকীদা। আচ্ছা, এই বইতে তিনি বলেন ওয়ালাহু ইয়াদ ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যুকিরা ফিল কোরআন। আল্লাহর জন্য কি আছে? হাত আছে, ওয়াজ মুখমণ্ডল আছে, নফস আছে, কামা যুকিরা ফিল কোরআন। আচ্ছা, তারপরে তিনি বলেছেন এগুলি তো লেখা, এগুলি তো গল্প না, আপনারা পড়েন না, এই জন্য জানেন না। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাল্লাহি নি'মাতুহু ওয়া কুদরাতুহু লিআন্না ফিহি ইবতালা মা'না সিফাতিল্লাহ। আর কিভাবে বলবেন যে আল্লাহর হাত, আল্লাহর হাত, এটা বলা যাবে না। ওয়ালা ইউকাল, বলা যাবে না যে হাত হচ্ছে নিয়ামত, হাত হচ্ছে কুদরত। আল্লাহু আকবার। যেভাবে আছে এইভাবে বলতে হবে। এটা আল ফিকহুল আকবার, এই কথা লেখা আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে এত ব্যাখ্যা, বিশ্লেষণ, কোনো প্রয়োজন নেই। আর এই কুদরতি হাত, কুদরতি পা, কোনো প্রয়োজন। হাত হাত, পা পা। তো সূরা কাফে বলা হয়েছে আল্লাহ জাহান্নামকে বলবেন যে তোমার কি আর প্রয়োজন আছে? হ্যাঁ, তখন জাহান্নাম কি বলবে? হাল মিন মাজিদ, আরো আছে কিনা, আরো আছে কিনা। দেখুন, মানে জাহান্নামের চাহিদাটা কি? এই মানুষকে দিয়ে তো পুরানো হবে। হালিম তালাতি, তোমার পেট ভরেছে? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। এইবার বলতে বলতে অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পায়ের পাতা দিয়ে জাহান্নামকে চেপে ধরবে। জি, তখন জাহান্নাম চিৎকার করে বলবে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। তাহলে কি বোঝা গেল? পা। তো এই পাকে পায়ে বলি, হাতকে হাতে বলি। আবার এই হাত নিয়ে টানা হেঁচড়ার দরকার নেই, কেমন হাত, কি ধরনের হাত, যেটা প্রয়োজন নাই, মামুন ভাই যেটা বলেছেন, প্রয়োজন নাই। আপনার বাড়িতে হাঁস আছে, মুরগি আছে, গরু ছাগল বাদ দিলাম, হাঁসের পা কয়টা? দুইটা। মুরগির পা কয়টা? দুইটা। দুই পা কি একরকম? না, অবশ্যই না, তো হাঁস আর মুরগির পা তো একরকম না। একরকম। আপনার বিড়ালের পাও চারটা, আপনার গরুর পাও কি 4টা। ওই আপনার 10-20 লাখ টাকা দিয়ে একটা গরু ষাঁড়, তার পা চারটা, বিড়ালের পা চারটা, কি এক? তো দুই পায়ে তো এক না। তো সৃষ্টির মধ্যেই পা এক না, কান এক না। হাতির কান আর ইয়ে মানে ছোট প্রাণীর কান কি এক? একরকম। হাতির চোখ আর পিঁপড়ার চোখ কি এক? অবশ্যই না। তাহলে সৃষ্টির মধ্যেই তো কানে কানে কত পার্থক্য, হাতে হাতে পার্থক্য, পায়ে পায়ে পার্থক্য। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানের সাথে কোনো তুলনাই তো হয় না। লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো তুলনা। এটা আরো সুন্দর ব্যাখ্যা, লাইসা কামিসলিহি শাই। মোহতারাম, অনেক শুকরিয়া। এটা আসলেই আকীদার বিষয় এবং আমাদের জানার দরকার ছিল। আপনি যেমনটা বলছিলেন, আসলে মানে এই কুদরতি হাত পা, এটাই তো ওলামায়ে কেরামদেরই আবিষ্কার। ওলামায়ে কেরামরা অতি ভক্তি প্রদর্শন করতে গিয়া এটাকে কুদরতে নিয়ে আসছে। এবং ইমাম আবু হানিফার যেই মাসালাটা, ওনার বক্তব্য, এই বক্তব্যটা বলা যাবে না যে হাত অর্থ নেয়ামত, আমাদের স্টাডি নেই, আলোচনায়ও নাই, স্টাডি। এবং কি কেন বলা যাবে না? এর মাধ্যমে আল্লাহর সিফাতের কে অকার্য করা হলো, বাতিল করা হয়। জি, মোহতারাম, অনেক শুকরিয়া।